আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা সবাই জানি যে ইমেজ রিটাচিং একটা গ্রাফিক ডিজাইনের একটা বিশাল পার্ট। তো এটায় অনেক কাজও থাকে এবং আমরা এটা নিখুঁতভাবে অনেক করার চেষ্টা করি, বাট কখনো কখনো খুব নিখুঁত হয়, কখনো কখনো অনেক সমস্যায় পড়ি। বাট আজকে আমি আপনাদেরকে একটা সহজ ওয়ে দেখাবো। আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে অনেক অনেক বিশেষ স্পট রয়েছে। আমরা খুব সহজে এটা কিভাবে দূর করতে পারি সেই ওয়েটা দেখবো, এবং দূর করার পরে যেমন হবে সেটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এটা জাস্ট আমি টিউটোরিয়ালের জন্য তৈরি করেছি, বাট এটা আরও সুন্দর করা যায়। আমি আপনাদেরকে প্রপার ওয়েটা দেখিয়ে দিব। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা এই ইমেজটাকে সুন্দর করে রিচার্জ করব। তো রিচার্জ করার জন্য ফার্স্ট অফ অল আমি চলে যাব চ্যানেলে গিয়ে ব্লুতে ক্লিক করব। ব্লুতে ক্লিক করার পর ওকে, ব্লুটা ক্লিক করলাম এবং ব্লুতে ক্লিক করার পর ব্লুটাকে কপি করব। তো আপনি ড্র্যাগ করে প্লাস সাইনে ক্লিক টেনে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন ফিল্টার মেনুতে এবং সেখান থেকে আদার্স থেকে হাইপাস, এখানে আমি 55% রেখেছি। এখন ওকে ক্লিক করলাম। দেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং ইমেজ থেকে ক্যালকুলেশনে যাবেন আপনি। দেন হার্ড লাইটটা সিলেক্ট করবেন। একইভাবে 3বার আমরা ক্যালকুলেশনস অপশানে যেয়ে ব্লেন্ডিং অপশানটা হার্ড লাইট লিখে ক্লিক করব। আবারও আমি ক্যালকুলেশনস অপশানে গিয়ে ব্লেন্ডিং মোড হার্ড লাইট রেখে ক্লিক করব। এবার আমরা যদি আমাদের এরকম কোনো অংশ থাকে যেটা আমরা সিলেক্ট করতে চাই না বা আমাদের কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সেগুলোকে এখান থেকে এভাবে মার্ক করে দিতে পারি। তো এই মার্ক করার জন্য আপনারা এই রাউন্ড সার্কেলটাকে বড় ছোট করতে পারেন, এখান থেকে বড় ছোট করতে পারেন, অথবা আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনিংটা ক্লিক করলে এটা ছোট হবে এবং ক্লোজিংটা ক্লিক করলে এটা বড় হবে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন এবং যতটুকু অংশ আপনারা কোনো চেঞ্জ করতে চান না ততটুকু জাস্ট একটু সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখানে জাস্ট যতটুকু আমার প্রয়োজন নেই ততটুকু আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি লোড সিলেকশন আইকনে ক্লিক করছি। লোড সিলেকশন আইকনে ক্লিক করার পর আমি আরজিবি মোডে ক্লিক করলাম এবং সিলেক্ট থেকে ইনভার্সে যাব। ইনভার্সে যাওয়ার পর এখন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভসটা ইউজ করব। তো কার্ভসটা ইউজ করার পর দেখি কি চেঞ্জ আসে। আমি জাস্ট এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো অ্যাডজাস্ট করে। ওকে, ফাইন। তো এখন আমরা এটা ওকে করে দিচ্ছি। দেখেন ওকে করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে দাগগুলো ছিল বা স্পটগুলো ছিল চলে গেছে। আমি এখানে ডিসিলেক্ট করে দিই, অনেক চলে গেছে। তো এখন যেগুলো আছে সেগুলো আমি রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। তো স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করার জন্য আমাকে এখানে হোয়াইট কালারটা উপরে রাখতে হবে এবং আমি এখানে হার্ডনেসটা একটু কমিয়ে রেখেছি, যাতে করে হার্ডনেসটা আসলে কি এখানে যত হার্ডনেস রাখবেন দাগটা তত ভিজিবল হবে। তো আমি এখানে হার্ডনেস জাস্ট 10%-এর মতো রেখে আমি এখানে ক্লিক করে করে আস্তে আস্তে বাকি দাগগুলো রিমুভ করে দিব। ওকে, এইভাবে একটু একটু করে সবগুলো দাগ রিমুভ করে দিতে হবে। তবে এক্ষেত্রে আপনারা চাইলে অন্যান্য টুলসগুলো ব্যবহার করতে পারেন, বাট আমি ইজিলি করার জন্য এটা ইউজ করতেছি। এভাবে সম্পূর্ণভাবে কাজটি করার পর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইমেজ অপশান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম এবং ব্রাইটনেসটা জাস্ট হালকা 10%-এর মতো রাখবো। ওকে, দেন ওকেতে ক্লিক করব। আর ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু চেঞ্জ হয়েছে। তো চলেন একটু কম্প্যারিজন করি। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের পূর্বের ছবি, অর্থাৎ যেটা থেকে আমরা কাজ শুরু করেছিলাম, এবং এটা হচ্ছে আমাদের কাজ শেষ করার পরে। যদিও এখনও আরও সুন্দর করা যাবে, এভাবে আস্তে আস্তে সবগুলো দাগ রিমুভ করা যায়।
তো আপনারা সময় নিয়ে এইভাবে একটু একটু করে করতে পারেন, এতে সুন্দরভাবে দাগগুলো চলে যাবে। আশা করি আপনাদের পছন্দ হয়েছে টিউটোরিয়ালটি। আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।